আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কচু রান্না করব, চলে আসছি। কচুর যে মোতাটা নিচে থাকে, যে সাদা মোতা, সেটা রান্না করব। আপনারা কি বলেন জানি না, আমাদের দেশে বলে সাদা কচুর মোতা। তো সেইটা রান্না করব। ছোট ছোট অবশ্য কচুগুলা, বেশি একটা বড় না। তো আমি এগুলাকে একটু গোল গোল করে কেটে মাঝখান দিয়ে কেটে নিছি। তো রসুন থেতো করে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে আজকে কচুটা রান্না করব। তো এই কচুটা হচ্ছে আমার বোন বলছিল যে গলা ধরবে না। তো রান্না করলাম আর কি। অবশ্য কচুটা আমি চিংড়ি মাছ দিয়ে বেশি করে রান্না করছি, এত সুন্দর করে, মানে কি বলবো। তারপরে কি হয়েছে সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলবো। তো কি দিয়ে রান্না করতেছি সেটাই বলতেছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম। তো দিয়ে হচ্ছে আমি এই চিংড়ি মাছটাকে সুন্দর করে ভালোভাবে কষাবো। কষাতে কষাতে তারপরে হচ্ছে কচুটা দিব। তো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো কচুর মুতা এইভাবে কে কে রান্না করে খান জানাবেন। ইলিশ মাছ দিয়েও ভালো লাগে খেতে। তো অনেকে বলবেন যে ভিডিওতে দেখাইছেন যে ইলিশ মাছ নিয়ে আসছেন বরিশাল থেকে, সেটা দিয়ে রান্না করতেন। অবশ্য আমার কাছে চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করলে ভালো লাগে, সেজন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে হচ্ছে কাটার জন্য বাচ্চারা খেতে চাইবে না, সেজন্য সেই কথাটা চিন্তা ভাবনা করে চিংড়ি মাছটা দিয়ে রান্না করলাম। আর আমি এখানে কতগুলো চিংড়ি মাছ দিছি আপনারা দেখুন, তারপরে বলবো যে কি হয়েছে এই কচুটার সাথে, মানে আমার সাথে কি হলো কচুটা নিয়ে সেটা বলবো। তো দেখুন কি সুন্দর করে রান্না করতেছি কিন্তু। তো এত সুন্দর করে তরকারিটা রান্না করছি, আপনারা লাস্টে এটার লুকটা দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে কচুর তরকারিটা। তো একটু পানি দিব, দিয়ে তারপরে হচ্ছে কষাবো সুন্দর করে। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষালাম। তো এইভাবে কচুর মোথা কে কে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। এইভাবে কচুর মোথা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, ভালো লাগে। আর এটা হচ্ছে বরিশালের কচু, দেশি কচু। তো দেশি কচু লতিও আনছে, কচু আনছে। তো লতিটা হচ্ছে ওই যে দেখা যায় পাশের চুলাতে আমি হচ্ছে ভাপ দিছি, এই ভাপ দিয়ে তারপরে রান্না করবো। আর এই কচুটাও কিন্তু আমি ভাপ দিয়ে নিছি সেদ্ধ করে, তারপরে হচ্ছে লবণ দিয়ে পানিটাকে একদম ফেলে দিছি, ফেলে দিয়ে তারপরে কচুটা কিন্তু রান্না করতে চলে আসছি। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আরও একটু পানি দিয়ে দিলাম, পানিটা দেওয়ার কারণে হচ্ছে কম হয়েছিল, সেজন্য আরও একটু পানি দিয়ে দিলাম। তো এই দেখুন এখন কিন্তু কচুটা বলক চলে আসছে। তো সেদ্ধ করার জন্য দেখুন সেদ্ধও কিন্তু সুন্দরভাবে হয়েছে একদম। আরও একটু ভালোভাবে কষাবো, কষিয়ে একদম পানিটাকে শুকিয়ে ফেলবো, তারপরে কিন্তু খেতেই ভালো লাগবে। তো একদম পানিটাকে শুকিয়ে তারপরে ফিরে আসছে। এই যে এখন কচুটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই একটু ঝোল দিয়ে দিছিলাম কচুটা ভালোভাবে কষিয়ে। তো এই কচুটা রান্না করার পরে এত গলা ধরছে, মানে কি বলবো, খাবার কোনো যোগ্য ছিল না, এত সুন্দর করে রান্না করছি। তো এক কড়াই তরকারি ফেলে দিতে হয়েছে, কি বলবো, আফসোস। তো কে কে এভাবে রান্না করে কচু